ওয়েলকাম টু বকখালি। চলো আমাদের সাথে তোমরাও একটু বকখালি সি বিচটা ঘুরে নাও। চ্যানেল কিসমিস। তো এখন আমরা পৌঁছে গেছি কোথায় বলো? আমরা পৌঁছে গেছি বকখালিতে। তো তোমরা যারা কলকাতা থেকে বকখালি আসতে চাও তাহলে ট্রেনে করে যদি আসতে চাও তাহলে শিয়ালদা শাখার নামখানা লোকাল ধরে চলে আসো নামখানা। ওখান থেকে টোটো, অটো, বাস সবকিছু পেয়ে যাবে। যদি অটোতে বা টোটোতে আসতে চাও তো 40 টাকা করে মানে শেয়ারে ভাড়া, আর যদি মানে রিজার্ভ করে আসতে চাও সেক্ষেত্রে 400 টাকার মতো পড়বে। আর যদি ভাবো যে না আমরা ওইভাবে আসবো না, ধর্মতলা থেকে ডিরেক্ট আসতে চাই, তো সেক্ষেত্রে বাসও অ্যাভেলেবেল আছে। বাসের ফেয়ারটা বলে দাও কত? বাসের ফেয়ার মোটামুটি 150 টাকার মতো ডিরেক্ট যদি আসতে চাও একদম ধর্মতলা থেকে বকখালি। তো প্রাইভেট আর হচ্ছে গভর্নমেন্টের বাস প্রচুর অ্যাভেলেবেল আছে, তোমাদের কোনো অসুবিধাই হবে না আর কি। আর বকখালি খুবই কমন জায়গা, তোমরা একবার না একবার তো এসছোই, যারা যারা এখনো অব্দি আসোনি ডেফিনেটলি ইউ শুড কাম, কারণ জায়গাটা অনেক ডেভেলপ হয়ে গেছে আগের থেকে। আমি আগের বছর এসেছিলাম, তখন জাস্ট নতুন নতুন বিয়ে হয়েছিল, ওই টাইমটা এসেছিলাম, 6 মান্থস হয়েছিল কমপ্লিট, সেই সময় আমরা এসেছিলাম। তো তখন দেখেছিলাম একটু ফাঁকা ফাঁকা ছিল, বাট এখন দেখছি অনেক জমজমাট হয়েছে, অনেক নতুন প্রপার্টি হয়েছে, থাকা খাওয়ার কোনো অসুবিধাই হবে না। আর ও একটা গল্প করছিল, চলো গল্পটা শুনে নি। কি বলছিলে বলো? গল্পটা হচ্ছে এই যে এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখন আমরা দাঁড়িয়ে আছি এই সমুদ্র তট থেকে মাত্র 500 মিটার দূরে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আগে এইসব জায়গাতে হরিণ চলে আসতো, জঙ্গল থেকে হরিণ বেরিয়ে আসতো ডিরেক্ট, মানে এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে, তাও আগে চল চলো এবার সামনের দিকে এগোই। আর এইখানে যে টোটোগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু সাইট সিনের জন্য নিয়ে যায়, তো তোমরা সেরকম করে বার্গেনিং করে সাইট সিনের জন্যও যেতে পারো। আর এইটা হচ্ছে আসল জায়গাটা। পার্কিংটা শেয়ার করে দিই। এখানে পার্কিং এর যে প্রাইসটা আছে, 2 হুইলার 20 রুপিস, 3 হুইলার 40 রুপিস, আর 4 হুইলার নিলে 100 টাকা। আর এই দিকটা হচ্ছে পিকনিক স্পট, এটা হচ্ছে পিকনিক স্পটের জন্য আলাদা করে বানানো এটা। ফেয়ার হয়তো এখন করেছে, আগে ছিল না, আগে পুরো ফ্রি থাকতো, বাট এখন আই থিঙ্ক ফেয়ার করে দিয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিকনিক স্পট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা যারা ভাবছো ডে ট্রিপ করে বেরিয়ে যাবে তারা এখানে চেঞ্জ করে নিতে পারো জামা কাপড়। এই যে দেখতে পাচ্ছ এখানে পরপর সব হোটেলগুলো আছে, ভাতের হোটেল আছে, আর এদিকটা পুরোটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। আর এখানে তো মানে সবকিছু অ্যাভেলেবেল আছে মোটামুটি। হ্যাঁ চলো সামনের দিকে এগোই, সামনে অনেকগুলো দোকান আছে। সাইট সিন কত গো? টোটো ভাড়া কত? 500 টাকা। কি কি থাকবে তার মধ্যে? ये पास থেকে দেখুন হেনরিয়াল আছে, বেনিফিস আছে, কারগিল আছে, ফেয়ারগুলো আছে, ইকো পার্ক আছে। আচ্ছা, কারগিলতে বিকেলে সানসেট দেখা যাবে, হেনরিয়ালের লাল কাঁকড়া, ওয়াচ টাওয়ার, জলটাও সামনে পাবে, আর বেনিফিস ট্রলারগুলো মাছ ধরা হচ্ছে। আচ্ছা, রিজার্ভে হচ্ছে 500 টাকা, তাই তো? 500 টাকা 2 ঘন্টা টাইম আছে, আমরা 2.5 ঘন্টা সময় দিয়ে ঘুরে নিয়ে আসি। আচ্ছা, তোমার 300 টাকা প্যাকেজ আছে, হেনরিয়ালটা বাদ দিয়ে দেখো নিচে দেখো প্যাকেজ সিস্টেম 300 টাকারও আছে। আচ্ছা আচ্ছা, মৎস্য বন্দর, কারগিল সি বিচ, ফেয়ারগঞ্জ আর ইকো পার্ক। হ্যাঁ, নাম্বারটা বলে দাও। 8391981690। ওকে, যাওয়ার মুখেই এখানে একটা মন্দির আছে, মন্দিরটাও একবার দেখিয়ে দিই। এই দেখো গ্রহরাজ মন্দির আছে এখানে। ও যাচ্ছে দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে বিচটা। আরে মেয়েদের এখানে পুরো খাজানা, মেয়েদের ব্যাগ থেকে সব টুপি থেকে সব খাজানা এখানে, পুরো দ্বিতীয় দীঘা যাকে বলা যায়। আর এখন ভালো পর্যটকের ভিড়ও আছে দেখছি সকালবেলা। এখন বলতে গেলে তো এখন ফেব্রুয়ারি মাস চলছে, তো ফেব্রুয়ারি মাসে তো হ্যাঁ ডিসেম্বর থেকে স্টার্ট হয় এখানে সিজনটা। একদিকে ভালোই হয়েছে, আমার শ্বশুরবাড়ির বেশ কাছাকাছি অনেকগুলো টুরিস্ট স্পট আছে, আমি ওকে এখন থেকে বুক করে রেখেছি। বলেছি
দুবার বকখালি হয়ে গেল, নেক্সট টাইম এলে মৌসুমীতে একবার ঘুরে আসবো। ও বলছে মৌসুমীতে কিছু দেখার নেই, বেকার যাবো না, হেনরি আইল্যান্ড যাবো বলেছিলাম। হেনরিটাও পুরো ফাঁকা। ও বলছে শুটকি মাছের গন্ধ তুমি সহ্য করতে পারছো না, যেতে হবে না। কিন্তু তবুও সবাই কলকাতা থেকে আসছে এত টাকা খরচা করে, আর আমরা বাড়ির কাছে থেকে যাবো না, তো নেক্সট টাইম ডেফিনেটলি ট্রাই করবো। এই দেখো সবাই বিচ থেকে ফিরে আসছে এখানে, আর বিচটা যা যা লাগছে ওই দূর পর্যন্ত, দারুণ 2 কিলোমিটার তো হবেই, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো একদম পুরো হেঁটে যেতে হবে। তাজপুরে যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দুজনের জন্যই হচ্ছে সমুদ্র একটা মানে আলাদা কানেকশন, তো আবারও চলে এসেছি। এখানে বালি দেখো, ভর্তি সাদা বালি। হ্যাঁ কেমন লাগছে বালিতে হেঁটে? হ্যাঁ দারুণ, আমি তো বললামই সমুদ্র অলওয়েজ ফেভারিট। এই দেখো আই লাভ বকখালি। এই মাঝখানে দেখেছিলাম কোনটা একটা ভেঙে গেছিল, এই লাভটাই ভেঙে গেছিল। হ্যাঁ ও জুড়ে দিয়েছে, হ্যাঁ লাভ কো জোর দিয়া। এবারে ব্লগটা কাটা হবে, এবারে কিছু ছবি তোলা হবে, সুন্দর একটা থাম্বনেল বানানো। কি কেনা হলো? এই যে একটা ফ্রিজ ম্যাগনেট নেওয়া হয়েছে। তার আগে দুজনে দুটো চশমা পরা হয়ে গেছে। আরে ও কিনছে, আমি বলছি তুমি কিনছো আমাকে একটা কিনে দাও, তো এটা কিনলাম। আমরা কোথায় যাচ্ছি বলো? এখন যাচ্ছি সেই মন্দিরটা, এখানে বকখালির এইখানেই একটা মন্দির আছে, বনবিবির মন্দির, ওটা বনবিবির মন্দির আছে, তো ওই দিকটাতেই যাবো। আর ঝাউয়ের ওখানটা একটা জঙ্গল মতো আছে, তো চলো তোমাদেরও দেখাই। আর এইদিকে দেখো পিচটা এবার কেমন লাগছে। ওই দূরে আমাদের যেতে হবে, ওই দূরে মন্দিরটার জন্য। এখানে কাঁকড়া বের করছে। এইভাবে কাঁকড়া বেরোচ্ছে? হ্যাঁ ওই স্টিক দিয়ে। আছে নাকি ওখানে? আছে তো বটেই, আছে তো বটেই। হাঁটতে অনেকটাই চলে এসেছি, ওই দেখো ওইখান থেকে আমরা বেরিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতে এখানে মধ্যে চলে এসেছি। আর আমাদেরকে এখানে পর্যন্ত যেতে হবে, একটা ব্যানার টাইপের আছে, ওখান থেকে বাঁ দিকে ঢুকে পড়তে হবে। এখানেও ম্যানগ্রোভ আছে দেখো অনেক। হ্যাঁ ক্যাকটাস তো এগুলো, ক্যাকটাস আছে, ঝাউ আছে, অনেক রকমের আছে। এখানে পর্যন্ত এসে পৌঁছেছি, আর এখানে যা বালি আর চলাই যাচ্ছে না পায়ে। এটা একটা ছবি তোলা। ও শুধু তখন থেকে বলে আছে এটার একটা ছবি তোলো না, ওটার একটা ছবি তোলো না। এই তো বালিয়াড়ি দিয়ে এখন এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দূরে দেখতে পাচ্ছ ওই হয়েছে বিশালাক্ষী শীতলা মায়ের মন্দির, ওইখানটা বনবিবির মন্দিরও আছে একসাথে। এখানকার পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ এখানে নির্জন নিরিবিলি, হ্যাঁ কিন্তু সাবধান বানর আছে। বানর আছে? হ্যাঁ মন্দিরটা আগের বছর দেখে গেছিলাম মাটির ছিল, এবারে কিন্তু পাকার বানিয়ে নিয়েছে। পাকার নয়, শুধু একদম পুরো মোজাইক করা, মোজাইক করে বসিয়ে দিয়েছে, টাইলস বসিয়ে দিয়েছে। মন্দিরের সামনে, কিন্তু এখন তো মন্দির বন্ধ আছে। হ্যাঁ আবার আই থিঙ্ক বিকেল বেলা খুলবে। আর মন্দিরটাও দেখি অনেক ডেভেলপড হয়ে গেছে আগের চেয়ে। আগের বারে একদম সিম্পল দেখেছিলাম আর কি, বাট এবারে দেখছি পুরো মজেক করে পুরো রেডি করে দিয়েছে। প্রচন্ড গরম লাগছে যেহেতু এখন পুরো তীব্র রোদটা আছে আর কি, তো বাট সানসেটের টাইমে তোমরা এলে কিন্তু দারুণ লাগবে। তো সামনে কে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ লোকজন প্রচুর আছে, চলো। মন্দির দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি বিচের দিকে। আর বিচটা দেখো কতটা এরিয়া জুড়ে, মোটামুটি এখন 1 কিলোমিটার আমাদের হাঁটতে হবে আর কি। আর আমরা ওই দিক থেকে এসেছিলাম, ওই দূরে ওইখান থেকে নেমেছিলাম। আর টুরিস্ট কিন্তু মানে যথেষ্ট আছে, মানে এবারে দেখছি টুরিস্টের সংখ্যা অনেকটাই বেড়েছে। আর তোমাদের বলে রাখি বনবিবি মানে বিশালাক্ষীর মন্দির যেটা দেখে এলাম, তোমাদেরও দেখালাম, জায়গাটায় চাইলে তোমরা একটু বসে রেস্টও করে নিতে পারো, কারণ এই রোদ্দুরের টাইমে এলে একটু ঠান্ডা জায়গায় বসার জন্য ওটা পারফেক্ট।
বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে প্রচুর বাদর আছে। কিছু বলছে না ওরা? হ্যাঁ, কিছু বলছে না, ইকো ফ্রেন্ডলি, কিন্তু পেছনে লেগো না, এই হচ্ছে ব্যাপার। আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে এই রোদের সাথে। আর এখন যেহেতু সিজন, মানে পর্যটকের সংখ্যাও বেশি আছে, সুতরাং যারা যারা এই টাইমটার ওয়েদারটাও ভালো আছে এই টাইমে, তো যারা যারা আসতে চাও চলে আসতে পারো। এখন ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো, আর ভোরের দিকটা বেশ ঠান্ডাও আছে। আর আমাদের পেরোতে হলে এইখান থেকেই পেরোতে হবে, ওদিকটা তো পুরো জল আছে, এইখান থেকেই পেরিয়ে যাই। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পেছনটা এরকম, আর এই দিকটা কতটা জায়গা। হ্যাঁ ভালোই হয়েছে, ভ্যালেন্টাইন্স উইকও চলছে, কিছু হোক বা নাই হোক আমাদের বকখালি ঘোরা হয়ে গেল, ছোট একটা ট্রিপ। হ্যাঁ ছোট্ট একটা ট্রিপ একদিনের হয়ে গেল। বালিটা দেখে কি মনে হচ্ছে, সাহারা মরুভূমি? সত্যি তাই, পুরোটা সাদা বালি, হ্যাঁ, আর রোদ, তার উপর রোদটা পড়াতে আরো চকচক চকচক করছে, ব্যাপারটা ভালো লাগছে। সানসেটের টাইমে ওই যে বললাম, এখন রোদটা অনেকটাই বেশি আছে, হাওয়াটা দিচ্ছে অতটাও লাগছে না তাও। হ্যাঁ, কিন্তু মানে এটাও যদি অ্যাভয়েড করতে চাও, সানসেটের টাইমে এসো, ব্যাপক লাগবে জাস্ট। আর আমার মনে হয় বকখালি বলো বা মানে এই সাইডের যে টুরিস্ট স্পটগুলো অনেকটাই আন্ডার হাইপ, মানে সবাই দীঘা 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 করে। এখানে আরও কয়েকজন টুরিস্ট এসেছিলেন, ওনারাও বললেন যে আমরা কিছু হলেই দীঘা চলে যাই, মন্দারমণি চলে যাই, বাট এই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করি না সচরাচর। তো তোমরাও আসতে পারো, সত্যি জায়গাগুলো ভীষণ সুন্দর আর কি। 2 কিলোমিটার হাঁটার পর আমরা এখন সমুদ্রটা দেখতে পাচ্ছি, তাও এখন অনেকটা দূরে যেতে হবে। হ্যাঁ অনেকটা, এখন আমরা মোটামুটি 900 মিটার মতো হেঁটে নিয়েছি হয়তো। হ্যাঁ 2 কিলোমিটার হাঁটা হয়ে গেল। হ্যাঁ এখনো যেতে হবে অনেকটা এখন। হ্যাঁ এই রূপ দেখিয়ে আমার পিঞ্জরায় সুখের পক্ষী দারুণ দারুণ, কতটা হেঁটে এলে একদম। আর মনে হচ্ছে সমুদ্র তটে কেউ যেন ন্যাচারাল পেন্টিং করে দিয়েছে, দেখো। হ্যাঁ এগুলো কিন্তু কাঁকড়ারই পেন্টিং, কাঁকড়া এই পেন্টিং গুলো করেছে। ফাইনালি জল দেখতে পেলাম। হ্যাঁ প্রায় 2 কিলোমিটার হেঁটে, তবে হচ্ছে বকখালির ইউএসপি হচ্ছে এটাই, এতটা বড় সি বিচ অন্য কোথাও আই থিঙ্ক হবে না, এত বড় সি বিচ কোথাও পাবে না। চলো সামনের দিকে এগোই। আওয়াজটা পাচ্ছ তো? এই যে ফাইনালি, দাঁড়াও ভিজে যাবে। আর যেও না, ওই দেখো ওই দেখো। কালারটা দেখেছো? হ্যাঁ সাদা হয় জেনারেলি, এটা আবার হালকা পার্পলিশ। হ্যাঁ পার্পলিশ টোন। এখন হাঁটতে হাঁটতে ওই দিকটা যাচ্ছি, আর ওখানে দেখো পর্যটকরা সব সমুদ্রে নেমে পড়েছে, স্নান করছে। হ্যাঁ তুমি নামবে নাকি? বাবা মানে ওটা বাড়ি মামুনি ঘরে রান্না বান্না করে একদম রেডি করে রেখেছে। ওই দেখো সব সাঁতরাচ্ছে। আজকে মেনুতে কি আছে জানো? দুপুরবেলায় কি আছে? তোমার ফেভারিট কি? ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। ওরে বাবা, বাড়ি চলো, অনেক ঘোরা হয়েছে। হ্যাঁ কত পর্যটক, ভিড় লেগে গেছে পুরো। বিচ থেকে বেরিয়ে যাচ্ছে একদম। আর এখানে যদি
কাপল আসতে চাও বা দুজন আসতে চাও আর কি, তাহলে ওভারঅল কত খরচা হতে পারে বলো আমাদের গাইড। যদি খুব ভালো যদি খাওয়া দাওয়া করো, ভালো রুম টুম নিয়ে থাকো, তাও 2000 টাকাই খরচা হবে, তার বেশি হবে না। 2000 টাকায়? হ্যাঁ বলো কি? আর যদি একটু ম্যানেজ করে চলতে পারো তাহলে 1.5-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 1.500। মানে ঘর কত আছে এখানে মোটামুটি? কত ঘর 600-700 এরকমই ঘর পাওয়া যায়। ভালো ভালো। হ্যাঁ, আর যাওয়া আসা ধরে নাও 200 টাকা কলকাতা থেকে ডিরেক্ট যাওয়া আসা 200 টাকা। আর তোমাদের বলেই দিল, এখনো তোমরা কারা কারা হচ্ছে যে ডাউটে আছো, তো ডাউটে থেকো না, অনেক কম বাজেটের মধ্যে আর দ্যাট টু কলকাতার অনেক কাছের মধ্যে এত সুন্দর একটা সি বিচ, আসতে পারো। আর ডেসক্রিপশনে কিছু হোটেলের নাম আর ফোন নাম্বার দিয়ে রাখলাম, চেক আউটও করে নিতে পারো। একদম এমনি জাস্ট ফর ইওর ইনফরমেশন, সেই কারণেই দিয়ে রাখা। তো চলো এখন বিচ থেকে আমরা পেরিয়ে যাচ্ছি, সামনে যদি কোনো দোকানে কিছু দেখাই তোমাদের তো অবশ্যই শেয়ার করব। তো চেয়ারগুলো পাওয়া যায়, তো চেয়ারগুলো 10 টাকা করে প্রতি ঘন্টা, বসতেই পারো তোমরা। আর ভালো আর কি হাঁপিয়ে গেছি পুরো হাঁটতে হাঁটতে। আমার তো খিদে পেয়ে গেল। হ্যাঁ চলো সামনের দিকে যাই। আর এখানে প্রচুর স্টল আছে, হ্যাঁ ডাব থেকে ফুচকা থেকে সমস্ত কিছু আছে, ভেলপুরি পাপড়ি চাট কি নেই। ওই বিকেল বেলাটা আগের বারে এসেছিলাম তখন সমস্ত কিছু দেখাতে পেরেছিলাম। এই যে এখন এসছে আইসক্রিম কিনতে। 15 টাকা। আমি এখন একটা রাবড়ি নিয়ে নিয়েছি আর ও ভেলপুরি নিতে বসে পড়েছে এখানে। মুড়ি খাবো, পাপড়ি চাটও আছে। আর ভেলপুরি 40, বাটার পুরি 60 টাকা। মানে দিদির কাছে সবই পেয়ে যাবে এখানে এসে। এইটা কি দিচ্ছ? এটা ঝুড়ি হবখন করবে। কি গো একটু খাওয়া হলো? হ্যাঁ, ওর আইসক্রিম আগে খাওয়া হয়ে গেছে, আমারটা রেখে দিয়েছে। না আগে দুধের জিনিস আগে খাবো না, আগে মুড়ি একটু খাই তারপর বাড়িতে কি ভাত খাবো কে জানে। চলে এসেছি, এখন লস্যি নিচ্ছি। ঠিক আছে, কি আইসক্রিমটা ছেড়ে এটা একটু টান দাও। কেমন করেছে? ভালো নিয়েছিলাম, তারপর ও বললো যে না আমার জন্য একটা নাও। ভালো করেছে না? এই রোদেতে খুব সুন্দর লাগছে খেতে। উপর থেকে চকলেট সিরাপ করে দিয়েছে, স্প্রিঙ্কল করে দিয়েছে। দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে পিকনিক স্পট, তো এখানে টুরিস্টরা এসে পিকনিক করে। এখানে ওদের রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে পিকনিকে। এই দেখো পুরো রান্না বান্না চলছে। কত বাস এসেছে দেখো, টুরিস্ট একদম পুরো ভর্তি সব। তো এখন আমরা বকখালি সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, এবার গিয়ে সোজা বাস ধরে নেবো বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কি করতে হবে? একদম, যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর আপকামিং অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তো স্টে টিউন টু কিশমিশ। টাটা।